আচ্ছা, হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং কাকে বলে? অ্যাকাউন্টিংটা হচ্ছে, অ্যাকাউন্টিংয়ের মিনিংটা কি? অ্যাকাউন্টিং কি সব জায়গায় অ্যাপ্লিকেবল? অ্যাকাউন্টিং কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। আমরা যারা স্পেসিফিক্যালি যারা অ্যাকাউন্টসের ফিল্ডে কাজ করি, বা যারা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট কাজ করি, বা যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করেছি এবং অ্যাকাউন্টেন্সি নিয়ে যাদের আমাদের কেরিয়ার, বা এই যে সমস্ত বিজনেস অ্যাক্টিভিটিস বলো বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস নিয়ে যারা আমরা জড়িত, অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তাদের ক্ষেত্রে এই অ্যাকাউন্টিং কথাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্টটা। তো হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকচুয়ালি দ্য সিম্পল ভাষাতে অ্যাকাউন্টিং বলতে কী বোঝায়? অ্যাকাউন্টিংটা হচ্ছে ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আমরা আমাদের যে ভাষা, আমরা কী ভাষায় কথা বলি? আমরা বাংলা ভাষায় কথা বলি। কেউ কেউ হয়তো হিন্দিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ ইংলিশে কথা বলে। তো অ্যাকাউন্টেন্সির ভাষাটা কি, মানে আমাদের যে বিজনেসের ভাষাটা কি? বিজনেসের ভাষাটা হচ্ছে অ্যাকাউন্টিং। দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস মানে আমি বলছি যে একটা বিজনেস চালাতে গেলে তার কিছু কনসেপ্ট আছে, তার কিছু সিস্টেমেটিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সেটা হচ্ছে যে একটা বিজনেস চালাতে গেলে আমাকে কিছু ট্রানজ্যাকশান করতে হয়। সেই ট্রানজ্যাকশানগুলো শুধু করলেই তো হবে না। সেই ট্রানজ্যাকশানগুলোকে প্রপারলি মেনটেন করতে হবে। মেনটেন করতে গেলে কী করতে হবে? সেটাকে রেকর্ডিং করতে হবে। রেকর্ডিং করার পরে সেটাকে শুধু রেকর্ডিং করলে হবে না, সেটাকে সিস্টেমেটিক ওয়েতে সেটাকে সাজাতে হবে। তার মানে কি? সেটাকে সামারাইজিং করতে হবে। সামারাইজিং শুধু করলে হবে না, সামারাইজিং করলে সেটাকে সিস্টেমেটিক জায়গায় অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করে সেটাকে বিভিন্ন রকম, সেই অ্যানালিসিস করে সেটা থেকে বিভিন্ন রকম রিপোর্টিং তৈরি করতে হবে। তো এইখানে যে টেকনিকগুলো থাকে সেইগুলো হচ্ছে এই অ্যাকাউন্টিংয়ের মধ্যে। অ্যাকাউন্টিং তোমাকে সেই টেকনিকগুলো শেখাবে। সেই জন্য অ্যাকাউন্টিং হচ্ছে, একটা বিজনেস আমি তৈরি করলেই হবে না, বা একটা এন্টিটি তৈরি করলেই হবে না, বা একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো শুধু থাকলেই হবে না। সেই ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টগুলো বা একটা বিজনেসকে চালাতে গেলে বা একটা অর্গানাইজেশনকে চালাতে গেলে, অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ম্যাটার্সগুলোকে চালাতে গেলে তার যে ভাষাটা ইউজ করতে হয় সেই ভাষাটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিং হচ্ছে একটা ওয়ে অফ কমিউনিকেটিং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনস টু দ্য স্টেক হোল্ডার্স বলতে পারি। স্টেক হোল্ডার্স মানে আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে যাতে প্রপার সঠিক ফাইন্যান্সিয়াল পজিশনটা জানানো হয়, বা তারা যাতে প্রপার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা পায়, যাতে তারা কোনো ডিসিশন নিতে পারে, ফাইন্যান্সিয়াল ডিসিশন, সেইগুলোর জন্য কিন্তু অ্যাকাউন্টিংটা কিন্তু কনসেপ্ট থাকাটা খুব দরকার। এবং অ্যাকাউন্টিং তোমাদের শেখাবে হচ্ছে কী করে তোমরা একটা ট্রানজ্যাকশন সংগঠিত করবে, কী করে তোমরা সেই ডাটাগুলোকে, ট্রানজ্যাকশন থেকে সেই ডাটাগুলোকে প্রপার ওয়েতে তৈরি করবে, সেটাকে প্রপার ওয়েতে মেনটেন করবে, সেটাকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করবে, প্রপার ওয়েতে সেখান থেকে রিপোর্টিং তৈরি করবে, প্রপার ওয়েতে সেগুলোকে প্রেজেন্টেশন করবে টু দ্য স্টেক হোল্ডার্স, যারা তোমাদের এই অ্যাকাউন্টিং, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের সাথে, অর্গানাইজেশন ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, বা ডাইরেক্টলি জড়িত বা ইনডাইরেক্টলি জড়িত। ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট না থাকলে কিন্তু একটা বিজনেস চালানো যাবে না। একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে যে কাজ করবে সে কিন্তু কোনো কাজ করতে পারবে না তার যদি অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট না থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য অ্যাকাউন্টিং হচ্ছে, আমি প্রথমেই বললাম, অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, বা ল্যাঙ্গুয়েজ অফ এনি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, বা ল্যাঙ্গুয়েজ অফ এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টস, এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং। ঠিক আছে? সঙ্গে থাকুন বন্ধুরা।